ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অর্ধ শতাধিক আসনে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থান তৈরি করেছেন। যেমন ঢাকা ৯-এ এনসিপি ছেড়ে স্বতন্ত্র হওয়া চিকিৎসক তাসনিম জারা আর ব্রাহ্মণবাড়িয়া ২-এ দল থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার প্রচার ইতোমধ্যেই বেশ আলোচনায়। কয়েকটি জায়গায় তারা দলীয় প্রার্থীদের জন্য সত্যিকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় সারা দেশে অন্তত ৭১ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি, কিন্তু তারপরও অর্ধ শতাধিক আসনে স্বতন্ত্র প্রার্থীরা দাপটের সঙ্গে মাঠে আছেন। এর মধ্যে প্রায় ২০ থেকে ২৫টি আসনে তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাচ্ছে। অনেকেই জেলা উপজেলা পর্যায়ের প্রভাবশালী নেতা বা সাবেক এমপি, ফলে তৃণমূলের একটা ভালো অংশ কিন্তু তাদের সঙ্গেই আছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জমিয়ত প্রার্থীকে সমর্থন দিলেও বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র হয়েও গণজোয়ার তৈরি করেছেন। ঢাকা ৯-এ ধানের শীষের প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীকে লড়ছেন তাসনিম জারা। ঝিনাইদহ ৪, হবিগঞ্জ ১, নাটোর ১, টাঙ্গাইল ৫, ময়মনসিংহ ১ ও ৬, সাতক্ষীরা ৩, নোয়াখালী ২, চাঁদপুর ৪, শেরপুর ১, মাদারীপুর ১ ও ২, নরসিংদী ৫ এবং সুনামগঞ্জ ৪ আসনেও বিদ্রোহীরা মাঠ গরম রেখেছেন। বিএনপির দাবি, শেষ পর্যন্ত মার্কা ফ্যাক্টরি কাজ করবে, তৃণমূল কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনেই ভোট দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, কয়েকটি আসনে ভোট কাটাকাটির সুযোগে জামায়াত বা অন্য প্রার্থীরা ফায়দা তুলতে পারেন, আর বিদ্রোহীদের জন্য রাজনৈতিক ঝুঁকি কম নয়। তবু শেষ মুহূর্ত পর্যন্ত এসব আসনে হাড্ডাহাড্ডি লড়াই দেখার ইঙ্গিত মিলছে।